শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর হয়েছে বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলেছেন তিনি। এদিকে শেখ হাসিনাকে কোনো বক্তব্য না দিতে ভারতকে আবারও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ করে। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করে তা ভেঙে ফেলে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার এই ঘটনায় বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিবৃতিটি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা হয়। এতে বলা হয়, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। তবে এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করা হয়। সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাবে। পররাষ্ট্র উপদেষ্টাও বলছেন, শেখ হাসিনার বক্তব্যকে ভালোভাবে নিচ্ছে না ছাত্র জনতা। আগেও ভারতকে বিষয়টি জানানো হয়েছে। নতুন করে আবারও দেশটিকে লিখিতভাবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে ঢাকা দিল্লির সহযোগিতা পাচ্ছে কিনা এমন প্রশ্নও ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এটার জবাব দেওয়া আমার জন্য কঠিন। আমার মনে হয় ভারতীয়রা হয়তো আরো ভালো জবাব দিতে পারবে। তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন, এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। উপদেষ্টা জানান, ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী যে টুইট করেছে তা আমলে নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। আমার মনে হয় যে এগুলিকে আমলে নেওয়ার মতো বিষয় এটা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।